কারা শিল্প সংস্কৃতিকে ভয় পায় তা চিহ্নিত করার দাবি জানিয়েছেন ছায়ানট। সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে সংক্ষুব্ধ সংস্কৃতি কর্মীদের গানে গানে প্রতিবাদ কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। একই সাথে নিরাপত্তাহীনতার অবসান ঘটিয়ে জাতিসত্তা ও সংস্কৃতি সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়। আদিত্য মামুনের রিপোর্ট। আবহমান বাংলা সংস্কৃতি ও মুক্ত চিন্তার উপর হিংস্র আক্রমণের প্রতিবাদে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের আয়োজনে গানে গানে সংহতি সমাবেশ। আমরা পিছু হচ্ছি না, এটা হচ্ছে তাদের প্রতি আমাদের বার্তা। গানে গানে আমাদের সংস্কৃতিকে বজায় রেখে এই ঘটনাকে যেমন পূরণ করব, তেমনি আমাদের সংস্কৃতিকে আর একটু ভালো করার চেষ্টা করব। যোগ দেন দেশের বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার সংস্কৃতিবান মানুষ। ৭১কে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব যারা ভাবে তারাই এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে। নিজের বলে জেনেছি, বুঝেছি, তাতেও যে হুমকি আসতে পারে, এটা তো আসলে আমার ৫২ বছরে আমি দেখিনি। একে একে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত সহ ১২টি গান, যাতে উঠে আসে মা, মাটি ও মানুষের প্রতি দায় এবং ভালোবাসার মূর্ত প্রকাশ। উঠে আসে মৌলবাদী আগ্রাসন ও তা প্রতিহতের তাগিদও। পরে ছায়ানট সহ সংস্কৃতির বিভিন্ন সংগঠনের উপর হামলায় ক্ষোভ জানান শিল্পীরা। এই যে চাপিয়ে দেওয়ার মতবাদ, এটা বাংলাদেশে কোনোদিন ছিল না, বাংলাদেশ এটা গ্রহণ করবে না, আমরা গ্রহণ করি না। সরকারের আরও উচিত যে আমাদের যে আরও অপরশলে যে সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলি আছে সেগুলিকে উন্নতি সহ দেশের প্রতি দায়িত্বশীল আচরণের মাধ্যমে সকল কুচক্রী মহলকে প্রতিহতের আহ্বান ছায়ানটের। দেশে বাউল সমাজের ওপর একটি মহল সহিংস আক্রমণ চালিয়েছে, সেই সাথে তারা বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে আবহমান বাংলা সংস্কৃতি চর্চা থেকে আমাদের নিবৃত্ত করতে উদ্যত। সারা দেশের মানুষ আমাদের সঙ্গে থাকবেন, আছেন, আমাদের যাত্রাপথ নির্বিঘ্ন রাখবই। শিল্পী সমাজ মনে করে বাধার শিকল পেরিয়ে অব্যাহত থাকবে দেশের সংস্কৃতির যাত্রাপথ। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।